বহু বছর আগের কথা। জিমপুর নামের একটা ছোট্ট সবুজে ঘেরা গ্রাম ছিল। আর সেই গ্রামের শেষ প্রান্তে এক কোণায় একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করে দুই গরিব মা মেয়ে। মা মালতী ও তার ছোট মেয়ে তারা। অভাব ছিল তাদের নিত্য সঙ্গী, কিন্তু তবুও ছিল মায়া, স্বপ্ন আর সাহস। তারা সব সময় রূপকথার দেশের গল্পের বই পড়তো, আর সেই সাথে তারা তাদের নতুন ভালো জীবনের স্বপ্ন দেখত আর রাত জেগে নানা গল্পের বই পড়তো। এক রাতে তারার মা মালতী বলে, তারা, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড় মা, কাল খুব ভোরে আবার কাজে যেতে হবে, এখন না ঘুমালে ভোরে উঠতে পারবো না। তখন মায়ের কথা শুনে তারা বলে, মা, আমার গল্পের বই পড়তে অনেক ভালো লাগে, আর সেখানে কত জাদু থাকে, আর সেই সব জাদু সবার দুঃখ কষ্ট দূর করে দেয়। তখন মেয়ের কথা শুনে মালতী বলে, মা, এগুলো গল্পের জন্যই তৈরি হয়েছে, বাস্তবে পরিণত হয় না, তুমি এবার ঘুমিয়ে পড়ো। মায়ের কথা শুনে তখন তারা মন খারাপ করে আর বলে, মা, তাহলে আমাদের জীবনে কোনোদিন সুখ আসবে না, আর জাদু দিয়ে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে না। তখন তারার মা বলে, না মা, এই সব কিছুই হবে না, আর আমাদের কাজ করেই খেয়ে পড়ে বাঁচতে হবে। মায়ের কথা শুনে তারা মন খারাপ করে ফেলে আর চোখ বড় বড় করে বলে, কিন্তু মা, আমি তো স্বপ্নে দেখেছি সোনার একটা ঘর আর একটা উড়ন্ত লেহেঙ্গা, সেটার নিচে লুকানো ছিল জাদু। তখন তারার কথাগুলো শুনে মালতী হালকা হাসি দিয়ে বলে, তোর স্বপ্ন যদি সত্যি হয় মা, তবে আমাদের আর খালি পেটে ঘুমোতে হবে না, কিন্তু এগুলো সত্যি হয় না, স্বপ্নই থেকে যায়। তারপর মায়ের কথা শুনে তারা মন খারাপ করে তার মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হয়ে যায়, পাখিরা কিচির মিচির করে ডাকতে থাকে। তখন তাদের ঘুম ভাঙে। মালতী ঘুম থেকে উঠে রান্না করতে যায় আর তারা ঘরের কাজ করতে থাকে। তারপর মায়ের রান্না করা খাবার তারা দুই মা মেয়ে একসাথে বসে খায়। খাওয়া দাওয়া শেষ করে মালতী কাজ করতে চলে যায় আর তারা স্কুলের জন্য তৈরি হয় এবং স্কুলে চলে যায়। তখন মালতী সেই বাড়িতে কাজে পৌঁছে যায় আর প্রতিদিনের মতো কাজ করতে থাকে। তারপর রান্না করতে যায় এবং সব কাজ শেষ করে বাড়ির মালিকিনের জন্য খাবার টেবিলে সাজিয়ে রেখে অন্য কাজ করতে থাকে। তখন সেই মহিলা খাবার খেতে যায় আর তখন মহিলা খাবার দেখে রেগে গিয়ে মালতীকে চিৎকার করে ডেকে বলে, এই মালতী, দেখ তো ভাতটা পড়ে গেল কেন? তোদের মতো লোকদের তো আমি দয়া করে কাজ দিই, আর তুই ভুল করিস। তখন মহিলা চিৎকার শুনে মালতী দৌড়ে যায় আর ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলে, মাফ করবেন মেম সাহেব, আজ একটু শরীরটা ভালো নেই, তাই হয়তো কোনো ভুল হয়ে গেছে। কিন্তু মহিলা এতটাই রেগে গিয়েছিল যে মালতীর কোনো কথাই শোনে না, বরং মহিলা মালতীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তোর মতো কাঙ্গাল মেয়ে আর তার বাচ্চা যেন আজ থেকে আমার বাড়ির 100 হাত দূরের মধ্যে না আসে। তোদের আমি তাড়িয়ে দিচ্ছি, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তখন মালতী নিজের অভাবের কথা চিন্তা করে মহিলাকে কেঁদে কেঁদে বলে, মেম সাহেব, আপনি আমাকে মারুন, বকা দিন, কিন্তু আমার কাজটা ছাড়িয়ে দেবেন না, একটু দয়া করুন। এই কথা বলে মালতী মহিলার পা ধরে কান্না করতে থাকে। কিন্তু তখন মহিলা রেগে গিয়ে বলে, আমি একবার যা বলেছি তার অন্য কথা হবে না, তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। মহিলার এই আচরণ দেখেও মালতী মহিলার পায়ে পড়ে থাকে আর বলে, মেম সাহেব, আপনি আমার কাজটা ছাড়িয়ে দিলে আমার ছোট্ট বাচ্চা মেয়েকে কি খাবো, ও যে না খেয়ে মারা যাবে, আপনি একটু দয়া করুন। এই কথা বলে মালতী কান্না করতে থাকে। তখন মহিলা মালতীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর মহিলা নিজের ঘরে চলে যায়। তখন মালতী কোনো উপায় না পেয়ে কান্না করতে করতে বাড়িতে চলে আসে। তখন মাকে দেখে তারা কৌতূহলী হয়ে বলে, মা, তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়ি চলে গেলে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? মা, তুমি আমাকে বলো, কেন এত তাড়াতাড়ি চলে এলে? তখন মেয়ের এত সব কথা শুনে মালতী কান্না করে দেয় আর কেঁদে কেঁদে সব কথা খুলে বলে। তখন মায়ের সব কথা শুনে তারা মন খারাপ করে বলে,
মা তাহলে আমরা কোথায় যাব? আর তুমি কাজ না করলে আমরা খাবো কি? আর আমার স্কুলে যাওয়া হবে না, সেই সাথে আমার স্বপ্ন সত্যি হবে না। এই কথা বলে তারা মন খারাপ করে বসে থাকে। তখন মেয়ের মন খারাপ করা দেখে মালতী সাহস নিয়ে বলে, তারা একটি কাজ চলে গেছে তো কি হয়েছে মা, কালকে আমরা একসাথে কাজ খুঁজতে বের হব, আর আল্লাহ তাআলা সৎ মানুষের বিপদে নিশ্চয় সাহায্য করবেন। তখন তারা বলে, মা তুমি একদম ঠিক কথা বলেছ, আর আমাদের একদিন সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই কথা বলে তারা বসে থাকে। আর তখন মালতী মেয়ের জন্য রাতের সামান্য খাবার নিয়ে আসে। তখন তারা মাকে ছাড়া খাবার খায় না, তাই মালতী ও তারা একসাথে খাবার খেয়ে নেয়। তারপর তারা দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে যায়, নতুন সূর্য ওঠে, তার সাথে বদলে যায় মালতী ও তারার জীবন। তারা দুই মা মেয়ে কাজ খুঁজতে বের হয় এবং গ্রামের আশপাশে সকল বাড়িতে যায় কাজ খুঁজতে, কিন্তু কোথাও কাজ পায় না। তখন তারা হাঁটতে হাঁটতে এক খালি মাঠে চলে যায়। আর তখন তারা মন খারাপ করে বলে, মা আমরা কি সত্যি আর কোথাও যাব না, কোথাও থাকবো না? আর এই মাঠে কি করে থাকবো? আমার ভীষণ ভয় লাগছে। তখন মেয়ের কথাগুলো শুনে মালতীর চোখে জল লুকিয়ে মন খারাপ করে বলে, থাকবো মা, সৃষ্টিকর্তা আমাদের জন্য কিছু একটা ভাববেন, আর তিনি নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু ব্যবস্থা করবেন। এই কথা বলে মালতী ও তারা একটা গাছের নিচে বসে থাকে। তখন সেই আকাশে ডানা মেলে উড়ছিল তিন গর্ভবতী ফুলপরি। তখন তারা মালতী ও তারা দুজনকেই ওই গাছের নিচে মন খারাপ করে বসে থাকতে দেখে। আর তখনই রুবিনা পরি বলে, জুঁই পরি, সবুজ পরি, আমার মনে হয় ওই দুই মা মেয়ে অনেক কষ্টে আছে, তাই ওরা এইভাবে বসে আছে এবং আমাদের ওদেরকে সাহায্য করতে হবে, চলো আমার সাথে। এই কথা বলে তিন গর্ভবতী ফুলপরি একসাথে নিচে নেমে আসে। তখন মালতী ও তারা চমকে যায় এবং তারা চোখ বড় বড় করে বলে, মা দেখো, ওরা ওরা পরি, কি সুন্দর দেখতে। তখন তারার কথা শুনে মালতী বলে, মা আমি জানি না, এমন মানুষ তো কোনোদিন দেখিনি, হয়তো তোমার কথাই ঠিক। তখন তাদের মা মেয়ের কথা শুনে রুবিনা পরি লাল আভা ছড়িয়ে বলে, তোমাদের কষ্ট আমাদের কান্নায় পরিণত হয়েছে, তাই আমরা তোমাদেরকে সাহায্য করব, তাই তো আমরা এখানে এসেছি। তখন জুনিয়া পরি সাদা আলো ছড়িয়ে বলে, তোমরা সৎ ও পরিশ্রমের যোগ্য, সম্মান ও তার পুরস্কার দেওয়ার সময় এসে গেছে। এবং সর্বশেষ গন্ধরাজ পরি হলুদ রশ্মি ছড়িয়ে বলে, তোমাদের ভাগ্য বদলানোর সময় এসে গেছে, তোমাদের আর কোনো কষ্ট সহ্য করতে হবে না। তিন গর্ভবতী ফুলপরির কথা শুনে তারাও মালতী অবাক হয়ে যায়, তাদের সকল কথা শুনতে থাকে। অন্যদিকে তিন গর্ভবতী ফুলপরি জাদুর লেহেঙ্গার ঘর থেকে তিনটা জাদুর লেহেঙ্গা প্রকট করে, আর সেগুলো হলো সাদা, লাল ও হলুদ লেহেঙ্গা। তারপর রুবিনা পরি বলে, এই লেহেঙ্গা শুধু ভালোবাসা, ত্যাগ আর সাহসের হাতের কাজ করে। তারপর জুইনা পরি বলে, মালতী তুমি মা, তুমি এই লেহেঙ্গার প্রকৃত দাবিদার, তাই লেহেঙ্গার যোগ্য সম্মান তুমি দিও। সর্বশেষ গন্ধরাজ পরি বলে, কিন্তু সাবধান, এই লেহেঙ্গা ব্যবহার করলে তোমাকে সত্যের পথে চলতেই হবে, প্রতারণা করলে তা আবার নিঃশেষ হয়ে যাবে। পরিদের সকলের কথা শুনে মালতী কান্না ভেজা গলায় বলে, আমি প্রতিজ্ঞা করছি এই উপহার আমি শুধু মেয়ে ও নিজের জীবনের জন্য ব্যবহার করব, কারোর ক্ষতি করব না। তখন রুবিনা পরি বলে, ঠিক আছে, যতদিন তোমরা তোমাদের কথা মনে রাখবে ততদিনই এই জাদুর লেহেঙ্গা তোমাদের সকল দুঃখ কষ্টের অবসান ঘটাবে। এই কথা বলে তিন গর্ভবতী ফুলপরি হাসি মুখে চলে যায়। অন্যদিকে মালতী লেহেঙ্গা পরতেই চারিদিকে ঝলসে ওঠে আলো, তার ছেঁড়া শাড়ি এক রাজরানীর মতো হয়ে যায়, তারা জামা কাপড় হয়ে যায় জাদুর মোড়ানো ফুলের লেহেঙ্গা। তখন তারা হাসতে হাসতে বলে, মা আমি এখন যেন স্বপ্নে আছি, আর এই সব কিছু আমাদের জন্য।
এই কথা বলার সাথে সাথে তাদের সামনে দাঁড়িয়ে যায় এক বিশাল প্রাসাদের মতো ঘর। তারাও মালতী দেখে চমকে যায় এবং সেই ঘরে প্রবেশ করে এবং মালতী ও তারা সেই সময় থেকে এক ফুলের রাজপ্রাসাদে থাকে। তার চারিদিকে ফুল, মধু ও পাখিদের আনাগোনা থাকে। তখন মালতী 3 গর্ভবতী ফুলপরীদের কথা মনে করে আর বলে, তোমরা আমাকে যা দিলে আমি তাও তোমাদেরকে দিব। গরিব মায়েদের পাশে থাকবো, যেন তাদের আমার মতো কষ্ট করতে না হয়। মায়ের কথা শুনে তারা হাসি মুখে বলে, আমার লেহেঙ্গা কখনোই কাউকে নিচু দেখায় না, বরং সবাইকে ভালোবাসা দিতে শেখায়। তারপর থেকে মালতী ও তারা একসাথে জাদুর রাজপ্রাসাদে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সেই সাথে গ্রামের গরিব মায়েদের সাহায্য করতে থাকে আর এইভাবে তাদের বাকিটা জীবন পার হয়ে যায়।